আমার বাবা মাকে এসে বলতো যে মেয়েকে এত লেখাপড়া কেন করাচ্ছ, লেখাপড়া করাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, মেয়েকে এত লেখাপড়া করানোর দরকার নেই, তার চেয়ে ভালো তুমি তোমার মেয়েকে হচ্ছে একটা গার্মেন্টসে দিয়ে দাও, নয়তো কোনো বাসার কাজে দিয়ে দাও। মেয়েদেরকে লেখাপড়া করানোর তো কোনো দরকার নেই, কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব, তারা অন্যের ঘরে চলে যাবে, সেখানে আমাদের কি লাভ হবে? আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত, কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন না ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে। আমাদের পাঠক বইয়ে যেমন মহিষী নারীদের কথা শুনেছি, আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষী নারী। আপনার এখন বয়স কত? আমার এখন 20 বছর। আচ্ছা, আপনার সাহসটা তৈরি হয়েছিল কয় বছরে? আমার সাহসটা তৈরি হয়েছিল 12 বছর থেকে। দারুণ। তো সেই সাহসটা কি একটু শুনি আমরা। আচ্ছা, আমি ছোটবেলা থেকে রায়েরবাজারে বড় হয়েছে একটি বস্তিতে। তো সেখানকার মানুষের চিন্তাধারা খুবই অনুন্নত। 2016 সালে আমি যখন পিএসসি পরীক্ষা দিই, আমার স্কুল থেকে 2জন মেয়ে জিপিএ 5 পেয়েছিল, তাদের 2জনের মধ্যে আমি একজন ছিলাম। তো তখন থেকে হচ্ছে আমি ভাবতে শুরু করলাম যে আমি এত ভালো রেজাল্ট করেছি, তার মানে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো, অনেক বড় হতে হবে, আমাকে আমার এই দারিদ্রতম অবস্থার পরিবর্তন করে আমাকে একটা উন্নত অবস্থায় যেতে হবে। কিন্তু যেহেতু আমি যেই এলাকায় থাকি সে এলাকার মানুষেরা অনুন্নত চিন্তাধারায়। সেটা কোনো অসুবিধা নেই, আমি বলছি আমি আপনার সম্পর্কে, আপনার সঙ্গে কথা বলার আগে আপনার সম্পর্কে আমার একটু পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, তো সেইখানে আমি জানতে পেরেছি আপনি যে জায়গাটায় থাকেন সেটা হচ্ছে রায়েরবাজার বস্তি। তো সেটা তো অনুন্নত, এমনিতেই যেহেতু বস্তি তার মানে উন্নত হওয়ার কোনো কারণই নেই। ওই রকম একটি জায়গায় আপনি পড়াশোনা করে প্রথমে কি করলেন? এসএসসি পাস করলেন, জিপিএ 5 পেলেন? না, জিপিএ 5 না, 4.44। অনেক ভালো রেজাল্ট সেটাও। তো সেইখান থেকে আপনার যাত্রাটা শুরু হলো। আপনি তো ওই জায়গায় থেকে পড়াশোনাটা করাটা আসলে দুষ্কর। তো আপনার পরিবার থেকে কি সেই বাধাটা এসেছিল, যদি আমি সেখান থেকে শুরু করি? না, আমার পরিবার থেকে সেরকম বাধা আসেনি, কিন্তু হচ্ছে আমার আশেপাশের মানুষেরা আমাকে প্রচন্ড বাধা সৃষ্টি করেছে। সেটা কি বলতো তার আশেপাশের মানুষগুলো? আমি এটা হচ্ছে 2016 সালের পর থেকে, যখন আমি ক্লাস 6-এ উঠি তখন থেকে আমার পড়াশোনার প্রতি খুব আগ্রহ দেখে সবাই আমাকে হচ্ছে এসে বলতো, বা আমাকে না, আমার বাবা মাকে এসে বলতো যে মেয়েকে এত লেখাপড়া কেন করাচ্ছ, লেখাপড়া করাতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, তোমাদের যে দরিদ্রতম অবস্থা সেখানে তো তোমরা হচ্ছে এত টাকা খরচ করতে পারবা না, মেয়েকে এত লেখাপড়া করানোর দরকার নেই, তার চেয়ে ভালো তুমি তোমার মেয়েকে হচ্ছে একটা গার্মেন্টসে দিয়ে দাও, নয়তো কোনো বাসার কাজে দিয়ে দাও। সেক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে লেখাপড়ার জন্য তোমার জন্য আলাদা কোনো খরচ করতে হবে না, এবং প্রতি মাসে তোমার মেয়ে তোমাদের একটা ইনকাম দিতে পারবে, যেটা দিয়ে তুমি তোমাদের সংসারে ভালো করে চলাফেরা করতে পারবা। তারপরও হচ্ছে তারা আমাকে নিয়ে বলতো যে মেয়েদেরকে লেখাপড়া করানোর তো কোনো দরকার নেই, কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব, তারা অন্যের ঘরে চলে যাবে, সেখানে আমাদের কি লাভ হবে? আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত, কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন না ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে, মেয়েরা কিন্তু আমাদের দেখবে না। এটা একটা বিষয় ছিল পড়াশোনা নিয়ে। মানে এই কথাগুলো কি আশেপাশের মানুষগুলো এসে আপনার বাবা মাকে বলতো? জি, এটা হচ্ছে সব সময় বলতো, শুধু বাবা মাকে নয় আমাকেই বলতো যে তুমি কেন পড়াশোনা করো, তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি কাজে ঢুকে যাও, একটা গার্মেন্টসে ঢুকো, ওখানে গিয়ে কাজ করো, তুমি টাকা ইনকাম করতে পারবা। তো তখন আপনার মনে হয় না যে এই কথাগুলো ওরা যে বলছে, তো ওরা তো আপনার কেউ না, আসলে আশেপাশের মানুষ, ওরা কেন আপনার নাকি এত মাথা ব্যথা থাকবে? সেটা আমি তো তখন অনেক ছোট ছিলাম, তখন আমি হচ্ছে বুঝতে পারতাম না যে তারা কেন এই ধরনের কথা বলতো। তো আমি তখন নিরুপায় ছিলাম, আমার তখন বলার মতো কোনো ভাষা ছিল না তাদের। তখন আপনার বয়স কেমন? তখন আমার বয়স 12 বছর। আচ্ছা, একেবারেই ছোট মানুষ। জি। তো আপনার বাবা মা কি এই কথাগুলো দ্বারা কি মানে প্রভাবিত হতো? না, আমার হচ্ছে মা খুবই একজন সাহসী নারী। আমরা গল্পে আমাদের পাঠক বইয়ে যেমন মহিষী নারীদের কথা শুনেছি, আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষী নারী। যখন মানুষ আমাকে নিয়ে পড়াশোনা যখন বলতো যে ওকে পড়াশোনা করিও না, পড়াশোনা করার দরকার নেই, তখন আমার মা হচ্ছে সবাইকে বলতো যে আমি মাটির বোঝা মাথায় নিয়েছি, আমি কষ্ট করছি, আমি আমার মেয়েকে কষ্ট করতে দিব না, আমি চাই যে আমার মেয়ে একটু পড়াশোনা করুক, পড়াশোনা করার মাধ্যমে সে একটা কোনো ছোটোখাটো চাকরি তো পাবে, সে চাকরি করে যেন তার হচ্ছে জীবনটা চলে যায়, আমার মতো যেন এত পরিশ্রমের কাজ থেকে কখনোই করতে না হয়।
মানে এটা আপনার মায়ের ইচ্ছে ছিল? জি। আপনার মা আসলে খুব সাহসী, তা না হলে ওই রকম একটা পরিস্থিতি থেকে এইরকম কথা বলার জন্য একটা জোর লাগে। আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন, আমার বড় ভাই আছে এবং আমি। আচ্ছা, আপনার বাবা কি করতেন তখন? আমার বাবা একজন রিকশা চালক। আচ্ছা, তো এই সমস্ত কথা কি আপনার বাবা কিছু বলতেন না? বাবা শুনেছে, কিন্তু হচ্ছে বাবা কিছু বলতেন না, আমাকে কখনো নেগেটিভ কিছু বলেনি। এবং হচ্ছে পাড়া প্রতিবেশীরা যখন এই ধরনের মন্তব্যগুলো করতো, মানে তখন তিনি তাদেরকে মানে একটা বলার যে একটা সাহসিকতা থাকে, সেটা হচ্ছে আমি কখনো দেখিনি। তিনি একটু নিশ্চুপ থাকতেন। আচ্ছা, তো আপনার কখনো মনে হয় না যে এই মানুষগুলো যেই কথাগুলো আপনাকে সে বলছে বা আপনার বাবা মাকে বলছে, তো বাবা মা হিসাবে তো তাদের একটা প্রতিবাদ করা দরকার? আপনার মা করেছে, বাবা করলো না, তারাও কি বিয়ে দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছিল আপনাকে? আসলে মা হচ্ছে কখনো এটার হচ্ছে বিরুদ্ধে ছিল। যখন হচ্ছে আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন থেকে হচ্ছে মানুষের বিবাহ নিয়ে খুব একটা তোড়জোড় চলছিল আমাকে নিয়ে। বলতেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তার পাশে দেখছো কত ঘটনা ঘটছে, কখন তোমার মেয়ে কোন ঘটনা করে বসে, তখন তো তোমাদের মান সম্মান যাবে। আমার মা একটা কথা বলতো যে আমার মেয়ের উপর আমার ভরসা আছে, আমি জানি আমার মেয়ে কেমন, আর আমার মেয়ে এখন অনেক ছোট, আমি চাই আর একটু বড় হোক, তখন আমি ওকে বিয়ে দিব।